বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন ভোর 5:30। আমরা গত পরশুদিন এই ছেলেটাকে পেয়েছিলাম রহনপুর রেল স্টেশনে। সেখান থেকে আমাদের হেফাজতে নিয়ে আসছি। আপনারা অনেকেই জানেন যারা সন্ধ্যার ট্রেনে রহনপুর যান। তো আমরা তার মা আসছে, তার মায়ের সাথে একটু কথা বলবো। আপনার নামটা বলেন একটু। আমার নাম হাসিনা। হাসিনা, এই আপনার একমাত্র ছেলে? জি, এই একটাই ছেলে না আর আছে? একটাই ছেলে। এর বাবার নাম কি? আর বাবা নাই, বাবা মারা গেছে। মারা গেছে। নাম কি ছিল? হেলাল। হেলাল উদ্দিন। তো সঠিক কথাই কয়। আপনাদের গ্রামের নাম? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর কি উত্তরপাড়া না কি কয়? দক্ষিণপাড়া। দক্ষিণপাড়া, হ্যাঁ। আপনাদের ইউনিয়ন? অলিপুরা। অলিপুরা, থানা রায়পুরা, জেলা নরসিংদী। হ্যাঁ, জেলা নরসিংদী। ও রায়পুরা থানা বলতে পারে নাই, ও অলিপুরা নরসিংদী এতটুকু বলছে। পরে আমরা এটা খুঁজে 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 বাইর করছি যে এটা আসলে কোনখানে আছে। পরে ও একবার বলছে রায়পুরা। আপনাদের এলাকার যে গ্রাম পুলিশ এবং মেম্বার, তার মাধ্যম দিয়ে আপনার সাথে মূলত যোগাযোগ করা হয়েছে। হারাইছিল কতদিন আগে আপনার এই ছেলে? জানুয়ারি 24 তারিখে। জানুয়ারি 24 তারিখে, প্রায় 10 মাস। প্রায় 10 মাস। কালকার দিন গেলে 10 মাস। আগামীকালকের দিন গেলে আজকে 24 তারিখ। আজকে 23 তারিখ। হ্যাঁ, বর্তমানে আমরা 24 তারিখে পড়ে গেছি। ঠিক আছে, 10 মাস একেবারে পুরা। এই 10 মাস আগে হারানো গেছে। এর আগে হারাইতো নাকি আরো 5 বার হারিয়ে গেছে। এবারকার হারাইছে 10 মাস। এর আগের বার কতদিন ছিল হারায়? ফার্স্টে হারাইছিল 2 মাস 20 দিন। 2 মাস 20 দিন। আচ্ছা আচ্ছা, কিন্তু এইবারই একটা লং টাইম হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে না পড়লো হয়তো বা আরো 2-4-10 মাস পাওয়া যেত কিনা সন্দেহ, কারণ ও বাড়ির রাস্তা ভুলে গেছে। আর ওর যে মাথার যে চুল আর মোষ দাড়ির অবস্থা। হ্যাঁ, তোমার নাম কি? হাসান। কে তোমার মা? এদিকে তাকাও। তোমার মা? যাবা তোমার মায়ের সাথে? জামু। আবার পালাবে না তো? ওই যে এখানে তুমি স্বীকারোক্তি দাও তোমার মায়ের। তুমি অন্যায় করো নাকি? না। যদি অন্যায় করে তাহলে এখানে রেখে দেয়, জিঞ্জির দিয়ে আটকায়। যাবা? বেয়াদবি করবে না? প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব সকালে আজকের এই আপডেট পর্ব 1001 জন আমাদের আজকে আপডেট সফল হচ্ছে। ইতিমধ্যে আমরা 1000 জন মানুষকে পরিবারে দিয়েছি। গতকালকে দেখেছেন একজন মায়ের হাতে আমরা তার ছেলেকে তুলে দিয়েছি, যেটার আপডেট পর্ব ছিল 1000। আজকের আপডেট সফল পর্ব হচ্ছে 1001 জন। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গ্রামের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, দক্ষিণপাড়া। যে ছেলেটি 10 মাস আগে হারিয়ে গিয়েছিল। ইচ্ছা করলে যদি কেউ আগেও এই ছেলেটিকে সহায়তা করত বা তাকে আটকে রেখে তার পরিবার খোঁজার জন্য চেষ্টা করত, হয়তো বা 10 দিনে তার পরিবার পাওয়া যেত। কিন্তু আমাদের দেশে আসলে এই রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন যারা পাগল, এদের শরীরে অনেক ময়লা দুর্গন্ধ থাকে, অনেক বড় বড় চুল থাকে, তারা ঠিকমতো কথা বলতে চায় না। তাদের সাথে জোর না করলে আসলে তারা আপনাকে সঠিক ঠিকানা দিবে না। যার কারণে একটু জোরই করা লাগে। অনেকে আছে যে নিজের খেয়ে দে পরের মোষ তাড়ানোর দরকার নাই, জোরও করার দরকার নাই। তো ছেলেটিকে যদি আমরা গত পরশুদিন জোর না করতাম, তাহলে আসলে তার মায়ের হাতে আমরা দিতে পারতাম না। এই 10 মাস পরে হলেও তার ছেলেকে পেয়ে মায়ের কত যে খুশি। আপনার কি মনের অবস্থা কি বলেন? পেয়েছেন, খুশি হয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ হয়েছে না? দোয়া করবেন যারা সহায়তা করছে আপনার ছেলেকে পাইয়ে দিতে, তাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দেন, এখানে একটা পাগল মানুষ পড়ে রয়েছে, এখানে একটা পাগলি পড়ে রয়েছে। আসলে সময়ের অভাবে হয়তো বা সময় মতো যেতে পারি না, কিন্তু যে মানুষটাকে আমরা নিয়ে আসি আমাদের হেফাজতে, সেটারই পরিবার আমরা পেয়ে যাই আল্লাহর রহমতে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা শেয়ার করেন, আপনারা বিভিন্ন রকম তথ্য শেয়ার করেন, যার কারণে এই মানুষগুলোর পরিবার খুব সহজেই পেয়ে যায়। আবার অনেকের পরিবার আছে খুঁজে খুঁজে পাইতে আমাদের অনেক সময় লাগে, 10 দিন 15 দিন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস এরকম সময় লেগে যায়। যাই হোক, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গত রাতে একটি লাইভ ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওটি শেয়ার করেছেন, আরও বেশি বেশি শেয়ার করুন। এখনও ওই মেয়েটির আমরা পরিবার পাইনি। মেয়েটি একটি যুবতী মেয়ে, তাকেও এক ধরনের জোর করেই আমাদের হেফাজতে নিয়ে আসতে হয়েছে। তো আশা করছি তারও পরিবারের সন্ধান পেয়ে যাব। বাবু, তোমার মাকে পেয়ে খুশি হয়েছ? খুশি হয়েছ? আর তুমি যে আমাকে মারছো, মায়ের বিচারটা এখন তোমার মায়ের কাছ থেকে করে নে। হ্যাঁ, না,
করবো না? না বিচার করবো না? না তাহলে তুমি আমার মায়েরা ভুল করছো না সঠিক করেছো? ভুল করছি ভুল করেছো, মাফ আর মারবা না? হ্যাঁ, মাফ করে দিতে মাফ করে দেবো, ঠিক আছে, মাফ দোয়া করে করেন, দেবো। আমি তো ভালো হই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে এখনো আমাদের কুয়াশা ঘেরা ফজরের সময় আমরা এই ভিডিওটি করছি। যারা আমাদের পাশে আছেন, অনেক ভাই বোন ব্রাদার আমাদের পাশে আছেন, মানবিক কাজে সহায়তা করে চলেছেন। এই যে শীতের রাত, এই মানুষগুলোকে এক একটা বিদায় করতে গেলে 2-3টা পোশাক লাগে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক নাই। আপনাদের প্রতি অনুরোধ করব যে এই রাস্তার মানুষগুলোর জন্য অন্তত আপনারা সোয়েটার, জ্যাকেট, তারপরে কম্বল, এরপর হচ্ছে ট্রাউজার, এগুলো যদি পারেন আপনার সাধ্যমতো আমাদের প্রতিষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দিবেন। কারণ এখন আমাদের কাছে প্রচুর মানুষ হয়, শীত সিজনে অনেক মানুষ হয়, প্রতিদিনই 1জন 2জন 3জন মানুষ আমাদের হেফাজতে আসে। আমাদের কাছে আরও 9 জন রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো আপডেট দিব। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কম্বল, সোয়েটার, জ্যাকেট আর ট্রাউজার, এই পোশাকগুলা আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা এই মানুষগুলার আরো বেশি বেশি সেবা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আগামী দিনে যেন আরো আমরা অনেক মানুষকে তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি, সেই দোয়া করবেন, সেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।